ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আগুন হাইফা জ্বলছে। আকাশে ধোঁয়া, চারদিকে আতঙ্ক, একটার পর একটা মিসাইল, ৬৬ দফা হামলা। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ এখন আগুনের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু প্রতিশোধ, নাকি শুরু হয়ে গেছে বড় কোনো যুদ্ধ? চলুন পুরো ঘটনা খুলে বলি। আপনি দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা তুলে ধরি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ এবং বাস্তব চিত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে এমন কিছু তথ্য যা পুরো যুদ্ধের চিত্রই বদলে দিতে পারে। ইসরায়েলের বন্দর নগরী হাইফা, যা শুধু একটি শহর না, বরং ইসরায়েলের জ্বালানি অর্থনীতির অন্যতম কেন্দ্র। এই শহরের তেল পরিশোধনাগার লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। রয়টার্সের একাধিক ভিডিওতে দেখা গেছে স্থাপনাটি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, কিন্তু যা দেখা যাচ্ছে তা ভয়াবহ। শুধু হাইফা নয়, অ্যাশডোড শহরের জ্বালানি স্থাপনাও টার্গেট করা হয়েছে। মোট ৬৬ দফা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস এটা শুধু হামলা না, এটা একটি বার্তা। এখনই কমেন্টে লিখে জানান আপনার মতে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও আপডেট আসছে। এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নতুন ধরনের মিসাইল ব্যবহার। এই মিসাইল তৈরি করা হয়েছে প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহের নামে। এই বিষয়টা প্রতীকী হলেও এটা একটি শক্ত বার্তা নেয়। ইরান শুধু হামলা করছে না, বরং তার মিত্র শক্তিগুলোর প্রভাবও দেখাচ্ছে। এই মিসাইল ব্যবহার করে হামলা চালানো হয়েছে টেল আভিভ, জেরুসালেম, উত্তর ও দক্ষিণ ইসরায়েল, অর্থাৎ পুরো দেশটাই এখন টার্গেটের মধ্যে। এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল ইরান সীমাবদ্ধ নেই। কুয়েতের মিনা আল আহমাদি রিফাইনারি তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন লাগে। শুক্রবার ভোরে একাধিক ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। অনেকগুলো ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একই সময়ে ইউনাইটেড আরব এমিরেটসে মিসাইল ছোড়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে কাজ করছে। সৌদি আরব দাবি করেছে তারা 2টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া হামলার শিকার হয়েছে বাহরাইন, জর্ডান, অর্থাৎ পুরো অঞ্চল এখন যুদ্ধের মধ্যে ঢুকে গেছে। আপনার কি মনে হয়, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? কমেন্টে ইয়েস বা নো লিখে জানান। আর যদি আপনি এ ধরনের গভীর বিশ্লেষণ চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন হেডলাইন বাংলা। একদিকে ইরানের হামলা, অন্যদিকে চলছে পাল্টা আক্রমণ। শুক্রবার ভোর রাতে তেহরান শহরে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। বিশেষ করে শহরের পূর্ব অংশে জোরালো হামলা হয়। এছাড়া আক্রমণের শিকার হয়েছে কারাজ, কেরমান, হরমোজগান প্রভিন্স, অর্থাৎ ইরানের ভেতরেও বড় ধাক্কা দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা স্ট্রেট অফ হরমুজ। এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এখানেই বড় সংঘর্ষ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা 44টি ইরানি জাহাজ ধ্বংস করেছে, যেগুলো মাইন বসানোর কাজে ব্যবহৃত হচ্ছিল। এই দাবি করেছেন জেনারেল ড্যান কেইন। এছাড়া পেন্টাগনের দাবি আরও 120টি জাহাজ ধ্বংস করা হয়েছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি হবে ইরানের জন্য বড় ক্ষতি, কিন্তু একই সাথে এটা যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলবে। ভিডিও এখানে পর্যন্ত দেখে থাকলে আপনি আসল তথ্য জানতে আগ্রহী, একটা লাইক দিয়ে সাপোর্ট করুন, আর কমেন্টে লিখুন আপডেট চাই। আমরা আপনাদের জন্য নিয়মিত আপডেট আনবো। এখন প্রশ্ন, কে এগিয়ে? ইরান দেখাচ্ছে তার আক্রমণ ক্ষমতা, ইসরায়েল দেখাচ্ছে তার প্রতিরক্ষা এবং পাল্টা আঘাত। যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ছে। এটা এখন আর শুধু যুদ্ধ না, এটা এক বিশাল ক্ষমতার খেলা। বিশ্ব এখন এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। এই যুদ্ধ কি এখানেই থামবে, নাকি আরো বড় কিছু আসছে সামনে? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, মানচিত্র বদলাতে শুরু করেছে। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা ভিডিও। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ বিশ্বের বড় খবর সবার আগে হেডলাইন বাংলা।